আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো নতুন একটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো এখন মাঠের ভিতরে যাচ্ছি। তো আমাদের মেশিন নষ্ট হয়ে গিয়েছিল, তো সেটা সারতে মেকানিক এসেছে। তো সেখানে একটু যাচ্ছি। মেশিনটা সারা হয়ে গেলে ধানের ভুঁইতে পানি দেওয়া হচ্ছে না, তো মেশিন স্টার্ট দিয়ে ধানের ভুঁইতে পানি দিতে হবে। তো এখন যাই মেশিনের কাছে, দেখি কি অবস্থা। তো এই যে এখানে মেশিন মেরামতের কাজ চলছে। এখানে আমার আব্বা এবং মিস্ত্রি রয়েছে। কি হয়েছে? হেডেরও সমস্যা, ওর সাথে পুড়িয়ে ধীরে শিখিয়ে গিয়ে তো বাড়ির কাছে চলে আসলাম। তো এই যে গাছ কাটার যে খড়ি, এইগুলো হচ্ছে বিক্রি করার জন্য গাড়িতে নেওয়া হলো। এখন বিক্রি করতে যাইব। তো গাড়িতে এখন নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে খড়ি নিয়ে চলে আসলাম। তো আমাদের এই যে গ্রামের যে ক্যাম্পের পাশে এখানে ভাষার একটি ফ্যাক্টরি রয়েছে। তো এই ফ্যাক্টরিতেই এই কাঠগুলো এখন বিক্রি করব। তো ওজন দেওয়ার জন্য মেশিনটা চালু করা হচ্ছে। তো মেশিন এগুলো ওজন করে বিক্রি করে তারপরে বাড়িতে চলে যাব। তো বাড়িতে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। এগুলো এখানে বিক্রি করে তারপরে টাকা নিয়ে বাড়িতে যাব। তো এখন আবার মাঠে চলে আসলাম। তো মিস্ত্রি আবার এখনও মেরামতের কাজ চলছে। তো কিছুক্ষণের মধ্যেই মেরামতের কাজটা হয়ে যাবে এবং মেশিন স্টার্ট দিয়ে ধানের ভুঁইতে পানি নিতে হবে। তো সব খোলা হয়ে গেছিলো, এখন আস্তে আস্তে আটা হচ্ছে সবগুলো। এটা হচ্ছে গিয়ে হেডের সমস্যা হয়েছিল। তো যেদিন নষ্ট হয় সেদিনকে হেডের এইখানকার নাটটা ছুটে যায় এবং এটা খুলে ঝুলতেছিল। তো সে হেডটা চরপাড়ার বাজারে নিয়ে গিয়ে ঠিক করে আনা হলো এবং এখন লাগানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সব কিছু লাগানো কমপ্লিট। পানি তুলে এখন মিস্ত্রি মেশিনটা স্টার্ট দিল। তো এখন ভালোভাবে পানি উঠছে। আশা করা যায় আজকে ধানের ভুঁইতে পানি দিতে পারবো। তো আজকে ধানের ভুঁইতে পানি দেওয়া হলো। তো এখানে কিছু পুঁইশাক গাছ বাকি ছিল পানি দেওয়া, সেগুলো পানি দেওয়া হয়েছে। এরপর এখানে এই যে উস্তে আছে, সে উস্তে গাছগুলো কিছু বাকি ছিল, সেগুলোতে পানি দেওয়া হলো। তারপরে এখানে ছোট ছোট যে লাগানো হয়েছে শশা গাছ, সেগুলো এখানে আছে। আর এই যে আগে লাগানো যেগুলো শশা বলছি, এগুলো মূলত হচ্ছে ক্ষীরো বলা হয়। তো এইগুলো পানি দেওয়া হয়েছে। যেগুলো এখন বাকি ছিল সেইগুলোতে এই যে আস্তে আস্তে পানি দেওয়া হচ্ছে। প্রচুর বাতাস হচ্ছে মাঠের ভিতরে। তো শশা তুললাম, শশা তুলে ধানের ভুঁইয়ের মুখ এঁটে মেশিনটা ঢেকে এখন ব্যাগ নিয়ে বাড়ি যাব। বাড়ি যেয়ে ইফতারি রেডি করে ইফতারি করতে হবে। তো বাড়ি এসে ইফতারি রেডিমেডি করে ইফতারি করলাম। তারপরে এখানে ঘরের ভিতরে আসলাম, একটু রেস্ট নিলাম। তো এখন প্রচণ্ড আকারে মেঘ ডাকছে এবং হচ্ছে গিয়ে বাতাস আসছে, মনে হচ্ছে যে ঝড় হবে।